ওই দেখেন টেসলাটা কিভাবে গেল, কি পরিমাণ স্পিডে গেল, একটা সিগন্যাল, এই সিগন্যালটাও মানলো না। এই হচ্ছে বর্তমানে এই টেসলার অবস্থা গুলশানের মতো জায়গায়, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকে, তারপরেও হচ্ছে এই এরিয়ায় হচ্ছে টেসলা বন্ধ করতে পারে নাই। এর থেকে বড় ব্যর্থতা আমার মনে হয় না যে আর কিছু আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বটম স্ট্রিমের সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:36 এবং আজকে আমরা বেরিয়ে পড়লাম হাফ বেলা রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে হাফ বেলা রাইড শেয়ারিং করে আমরা কত টাকা ইনকাম করতে পারি, সারাদিনে কত টাকা খরচ হয়, সমস্ত কিছু ডিটেলস বরাবরের মতো শেয়ার করব আপনাদের সাথে। সো আর বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপ, একেবারে উত্তরা টু উত্তরা। ভালোই হয়েছে, নাহলে আমার রেল লাইনের এপার থেকে ওই পার প্রত্যেক দিনই ফাঁকা যাওয়া লাগে। সো ট্রিপটা পেয়ে ভালোই হলো। দেখি যাত্রী আসুক, তারপর ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে, এবং ট্রিপটা নিচ্ছি পাঠাওতে। সো 15% কমিশন তো কাটবেই। যাবেন যেন কোথায় ভাই? আমি বুঝি যাবেন কোথায় আর কি। আচ্ছা আচ্ছা, খালপাড়। আচ্ছা, ওকে। 106। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকে দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম যেমনটা বললাম, আজমপুর থেকে আসলাম হলো উত্তরা। এটা হচ্ছে হলো আপনার নয়ানগর, 5 কিলোর মতো রাস্তা, 7 কিলো আসলে না। 109 টাকা হচ্ছে ইনকাম হয়েছে, বাট ভাড়া আসলে 128 টাকা। 19 টাকা কাটছে নেট কমিশন পাঠাওয়ের, এবং 24 টাকা হচ্ছে ছিল যাত্রীর ডিসকাউন্ট। সো সব মিলা ইনকাম হচ্ছে 109 টাকা 25 পয়সা, বা বলতে পারেন 110 টাকা। 5 কিলো অনুযায়ী খারাপ ইনকাম না, ভালো ইনকাম। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? নর্থ। 234। 234। হুম, আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম উত্তরা থেকে আর কি। এটা হচ্ছে হলো আপনার যে এটা আছে না, ওই যে দিয়াবাড়ি আর কি, ওইখান থেকে নিয়েছিলাম। এবং আসলাম হলো কোথায়, আসলাম হলো বসুন্ধরা। একটা ট্রিপ ঢুকছে অলরেডি, আমি ওইদিকে এখন যাব না। তো টঙ্গির দিকে না, টঙ্গিতে এখন যাব না। যাই হোক, যেখানে ছিলাম আর কি, যে উত্তরা থেকে হলো বসুন্ধরা আসলাম, 12.02 কিলো, 234 টাকা আসছে ভাড়া। এভারেজ খারাপ ইনকাম না। তো চলুন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ও আচ্ছা, এটা এটা কিন্তু যাওয়া যায়, চলুন এটাই যাই। এইখানে দাঁড়াইছিলাম সামনে। যাবেন যেন কোথায়? 172। থ্যাংক ইউ। ট্রিপ আর একটা ধরা আছে, আগে যাত্রীর কাছে যাই, পরে দুইটা ট্রিপের ডিটেলস একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। যাবেন যেন কোথায় ভাই? এটা হচ্ছে গুলশানে না? আচ্ছা আচ্ছা, 500, হ্যাঁ হবেন ইনশাল্লাহ। 192। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক লাস্ট দুটি ট্রিপের ডিটেলস। প্রথম ট্রিপ যেটা, সেটা হচ্ছে হলো বসুন্ধরা থেকে মিরপুর 11, 9.11 কিলো দূরত্ব, 172.05 টাকা আসছিল ভাড়া, 180 টাকা 9 কিলোতে।
গুড এনাফ। এরপরেরটা হচ্ছে 10 কিলোতে 200 টাকা। এটা হচ্ছে হলো যে মিরপুর ছিল আমাদের 11 মেট্রো স্টেশন, ওর একটু সামনে থেকে আসলাম হলো গুলশান 1। টোটাল দূরত্ব ছিল 10.93 কিলো, 192.28 বা 200 টাকা বলতে পারেন হচ্ছে ভাড়া। সো এটাই ছিল সব মিলাই আজকের ভাড়ার ডিটেলস। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর ওই দেখেন টেসলাটা কিভাবে গেল, কি পরিমাণ স্পিডে গেল, একটা সিগন্যাল, এই সিগন্যালটাও মানলো না। এই হচ্ছে বর্তমানে এই টেসলার অবস্থা গুলশানের মতো জায়গায়, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকে, তারপরেও হচ্ছে এই এরিয়ায় হচ্ছে টেসলা বন্ধ করতে পারে নাই। এর থেকে বড় ব্যর্থতা আমার মনে হয় না যে আর কিছু আছে। দেখা যাক, আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার নেক্সট ট্রিপ কখন পাই। লাস্ট ট্রিপ গুলশানে যাওয়ার পরে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আসলাম হলো বনশ্রী। এখন এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাচ্ছি হলো বসুন্ধরা সিটি পান্থপথ। সো এই ট্রিপটাকে কমপ্লিট করি, তারপরে ট্রিপের বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। যাবেন যেন কোথায়? বা যাবেন যেন কোথায়? 117। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই দিক দিয়ে ঘুরে আসতে গেলে আরো সময় লাগতো, ভিতর দিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, মানে তখন অ্যাকসেপ্ট করছি আর কি। আমার সাথে যাচ্ছে ছিল তো, এই জন্য আমি দেখতে পারি নাই যে আপনি কোন দিকে। 239। 269। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। বাকিটা কি অ্যাপস আপনাকে দিবে? এই কয়েক পয়সার অ্যাপস কিভাবে দেবে? না অনেক সময় আমি প্রথম যখন উবার অ্যাপস নামাইছি না, আপনাদের এখানে আসতে ধরেন যিনি উবার চালাতো ওনার এখানে আসতে এক রেট, আমার এখানে আসতে এক রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওনার এখানে তুলনায় আমার এখানে কম ছিল, আমারটাই নিত কিন্তু বাকিটাকে দিতে বাকিটা অ্যাপস দিয়ে দেয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। লাস্ট আমি যে দুইটা ট্রিপ দিলাম, এই দুইটা ট্রিপের ডিটেলস হচ্ছে বনশ্রী থেকে বসুন্ধরা সিটি 6.7 কিলো 120 টাকা আসছিল ভাড়া, এবং গ্রিন রোড থেকে এয়ারপোর্ট 14 কিলো রাস্তা 240 টাকা আসছিল ভাড়া। এবং এরই মাধ্যমে আমরা শেষ করি আমাদের আজকের দিনের হাফবেলা রাইড শেয়ারিং। আজকে আমরা এই হাফবেলা ইনকাম করেছি প্রায় 1090 টাকা, এবং এর বিপরীতে আমাদের বাইক চালানো লেগেছে 56.83 কিলো, যেখানে পার কিলোতে আমরা ইনকাম করেছি 19 টাকা করে। 250 টাকার ফুয়েল খরচ বাদ দিলে আজকে সারাদিনে আমাদের নেট ইনকাম থাকে প্রায় 840 টাকা। সো গাইস, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ডিটেলস। এবং আপনাদের কাছে এই হাফবেলার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, এবং চেষ্টা করব এরপরে আবার পূর্ণাঙ্গ ভিডিও আনার। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মটো মিস্ট্রির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।